নমস্কার বন্ধুরা, মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে এসেছি অত্যন্ত লোভনীয় মুগ ডালের হালুয়ার রেসিপি নিয়ে। তার জন্য 1 কাপ মুগ ডাল নিয়েছি। বন্ধুরা, মুগ ডালে অত্যন্ত নোংরা থাকে বলে 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে মুগ ডালটা ধুয়ে নিতে হবে। তারপর একটা চালনির মধ্যে আমি মুগ ডালটা জল ছেঁকে তুলে নিয়েছি, যাতে যেটুকু জল আছে সেটুকু বেরিয়ে যায়। এবার একটা টাওয়ালের মধ্যে মুগ ডালটা আমি নিয়ে নিলাম। টাওয়ালটা দিয়ে মুগ ডালের গায়ে লেগে থাকা জল আমি ভালোভাবে মুছে নিলাম আর 10 মিনিট পাখার হাওয়ায় শুকিয়ে নিলাম। এবার গ্যাসে কড়া বসিয়ে এই মুগ ডালগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমাকে মুগ ডালগুলোর কালারটা হালকা চেঞ্জ করে নিতে হবে। কিন্তু বন্ধুরা, এদিকে বিশেষ নজর রাখতে হবে মুগ ডাল যেন কোনো ক্রমে পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, মুগ ডালের কালার কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এবার মুগ ডালগুলো আমি অন্য প্লেটে ঢেলে নেব আর হালকা ঠান্ডা হতে দেব। মুগ ডালগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নেব। কিন্তু বন্ধুরা, আমি একদম মিহিভাবে বেসনের মতো গুঁড়ো করব না, হালকা দানা দানা ভাবে গুঁড়ো করে নিয়েছি, যার ফলে মুগ ডালের হালুয়াটা হবে খেতে বেশ সুন্দর। গ্যাসে কড়া বসিয়ে 1 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা কড়ার চারিদিকে লাগিয়ে নিলাম। এরপরে কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদামগুলো ভেজে নেব। আমি বাদামগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা, বাদামগুলো ঘিয়ে ভেজে নেওয়ার ফলে টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। এবার ঘি ছেঁকে তুলে নেব। ওই কড়াতেই দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘি গরম হলেই দিয়ে দেবো 1 চামচ সুজি আর 1 চামচ বেসন। এবার সুজি আর বেসন ভালো করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ কেটে যায়। বন্ধুরা, একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। তারপরে মুগ ডালের গুঁড়োগুলো দিয়ে দেবো। এবার মুগ ডালের গুঁড়োগুলোকে ভালো করে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে আর সুজি আর বেসনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে এবং ধৈর্য সহকারে মুগ ডালের গুঁড়োটা ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর 2 চামচ ঘি দিয়ে দিতে হবে, যাতে মুগ ডাল কোনো ক্রমে পুড়ে না যায় আর মুগ ডালের টেস্টটাও বেড়ে যায়। প্রতিটি মুগ ডালের দানাতে ঘিটা ভালো করে ঢুকে মুগ ডালকে সফট করে দেয়। দেখুন বন্ধুরা, মুগ ডালের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে মুগ ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর মুগ ডাল থেকে বেশ সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে ঢেলে দেবো আমি 1 কাপ জল। কারণ মুগ ডালটা আমি আগে কোনো জল দিয়ে ভেজাইনি, তাই আমি 1 কাপ জল দিয়ে মুগ ডালটাকে একটু রান্না করে নেব, যাতে মুগ ডালটা ভালোভাবে নরম হয়ে যায়। ভালো করে নেড়ে মুগ ডালটা শুকনো করে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ এলাচের গুঁড়ো। মুগ ডালটা সমস্ত জল টেনে নিয়ে শুকনো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মুগ ডালটা বেশ সুন্দর দানা দানা ভাবে আছে, গলে পাক হয়ে যায়নি। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে পুরোটা জল দিয়েও করতে পারেন। আমি এখানে 3 কাপ দুধের ব্যবহার করেছি, কিন্তু একসঙ্গে পুরো দুধটা দিয়ে দিইনি, অল্প অল্প করে দুধ দিয়েছি, যাতে মুগ ডালে কোনো দানা না তৈরি হয়। আবার মুগ ডালটা শুকিয়ে গেলে আবার দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে আপনারাও দুধ বা জলের ব্যবহার অল্প অল্প করে করবেন। আর দুধের ব্যবহার মুগ ডালের হালুয়াতে করলে মুগ ডালের হালুয়াতে ক্ষীরের মতো স্বাদ আসে, সেই জন্যই আমি দুধের ব্যবহার করেছি। আপনারাও দুধের ব্যবহার করারই চেষ্টা করবেন, না হলে অর্ধেক দুধ আর অর্ধেক জলের ব্যবহার করবেন। আমি অল্প গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর যে বাদামগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো কিছুটা কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম আর বাকিটা গার্নিশের জন্য রেখে দিয়েছি। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। এবার আস্তে আস্তে দুধটা আমাকে শুকনো করে নিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দেবো 1 কাপ চিনি, কিন্তু একেবারে সব চিনিটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন, চিনি দেওয়ার ফলে আস্তে আস্তে জল ছেড়ে দিয়েছে। এবার আমাকে ধৈর্য সহকারে মুগ ডালটা শুকনো করে নিতে হবে। এবার দেবো 1 চামচ ঘি, ভালো করে মিশিয়ে নিতে হবে। মুগ ডালের হালুয়াতে একটু বেশি পরিমাণে ঘি দেওয়া হয়। বন্ধুরা, আপনারা মুগ ডালের হালুয়াতে নিজেদের আন্দাজ মতো ঘি আর চিনি ব্যবহার করতে পারেন। মুগ ডালটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। নামাবার আগে আমি আরেকটু ঘি দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন, মুগ ডালের হালুয়াটা কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে মুগ ডালের হালুয়া আমার তৈরি। এবার একটা অন্য প্লেটে আমি ঢেলে নিলাম। কড়ার গায়ে একটু হালুয়া লেগে নেই, সেই জন্যই আমি ঘিটা বেশি ব্যবহার করেছিলাম, যাতে হালুয়া নিচে না লেগে যায় বা পুড়ে না যায়। এবার ভেজে নেওয়া বাদামগুলো দিয়ে আমি গার্নিশ করে নিলাম। দেখুন কতটা সুন্দর কালার এসছে। তাই একবার এইভাবে মুগ ডালের হালুয়া করে নেওয়ার অনুরোধ রইল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ।